ভালো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েরা নিজেরা যায় না বাজার ঘাটে, বাপরে বলে দিচ্ছে আব্বা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছেন। বাপে যে কসমেটিক্সের দোকানে কয় বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দোকানদার জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস? আল্লাহ কেমন এটা কি তোমরা দেখছো? না জানি শুনে না দেখে শুনে কেমন তোমরা ইবাদত করো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব শিখিয়ে দিয়েছেন, তোমরা বলে দাও আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার। নূর মানে পাওয়ার, শক্তি। লাইটটা আমরা দেখতেছি, লাইটের মূল অবস্থা তো আমরা বুঝতে পারি না, আলো হয়ে গেছে তাই, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিশাল একটা পাওয়ার, যার হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, মাথা দেখা যাবে না, তার আন্দাজ করা যাবে না সে কত বড়। সংক্ষেপে তুমি বলে দিলে দিতে পারো, বরঞ্চ বলবাই আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, কত বড় তা মাপার ভীতি আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাইফিয়াত হালাত এটা বোঝার মতো জেহেন বেরেন আমাদের নাই। এজন্য আল্লাহ নবী বলেন তাফাক্কারু বি খালকিল্লাহ। তুমি কোথায়, তুমি কতটুক চিউটি, তুমি কতটুক টিকটিকি, তুমি কতটুক একটা পিপিলিকা, মহান আল্লাহ সম্পর্কে তোমার মাথায় ধারণা আনা আদৌ সম্ভব না। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি আল্লাহকে খুঁজে পাবা। হুজুর বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, স্বয়ং আল্লাহ সম্পর্কে তোমার অত গবেষণার দরকার নাই। ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা, কারণ এটা তুমি পারবা না, তোমার দ্বারা সম্ভব না। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি সেখানে আল্লাহকে খুঁজে পাবা। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার পদ্ধতি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হাজারো দিক আছে, সব দিক না, মাত্র একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আল্লাহর সৃষ্টি গবেষণা। আল্লাহ পাক বলেন দেখো, লক্ষ্য করে দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি। যেদিকে তাকাবা সেদিকে তুমি জোড়া খুঁজে পাবা। সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে, দিন আছে জোড়ায় রাত আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ষাঁড় আছে জোড়ায় গাভী আছে, শুকর আছে জোড়ায় শুকরনি আছে, মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে, কুত্তা আছে জোড়ায় কুত্তি আছে। যেদিকে তাকাবা সব জায়গা তুমি জোড়া খুঁজে পাবা। আছে না নাই? আছে, সব জায়গা তুমি জোড়া খুঁজে পাইবা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন জায়গায় হয়তো তোমার ব্রেন যাবে না, তবে সে জায়গাও জোড়া আছে, তুমি জানো আর না জানো। একটা জায়গা মাত্র জোড়া নাই, সেইটা হলেন একমাত্র আমাদের আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? একটু বলেন না কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, একক এবং অমুখাপেক্ষী। আল্লাহ কাহারো কাছে ঠেকা, কথা কয় ঠেকা। আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমাদের আল্লাহ কাহারো কাছে ঠেকা না। আমার আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার রং উঠে যায়। ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আল্লাহরে রং দেয়া লাগে, দেয়া লাগে। তবে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর একটা রং আছে, যেই রংটা আল্লাহই জানে, আমি জানি না। ওই রং দেওয়ার মতো দুনিয়ায় কোনো মিস্ত্রি নাই। আমার আল্লাহর রং বছরে বছরে উঠে না। সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাত পাও দুর্বল হয়ে যায় না। বছরের শেষে যে পিছন যে বাঁশ ঢুকোয় দিয়ে তিন দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে না। আমার আল্লাহ মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কি ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাহারো থেকে জন্ম নেয় না, কেউকে জন্ম দেয় না। তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো জায়গা বেজোড় নাই, সব জায়গা জোড় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় সব জায়গা জোড়া রেখেছি কেন? কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। খেয়াল, সব খেয়াল। সব জায়গা জোড়া বানাইলাম কেন? কয় যাতে তুমি জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো।
কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক বলেন যত জায়গা আমি জোড়া বানাইছি দেখো, জোড়ার ভিতরে দুই ভাগে দুইটা ডিউটি আছে, যার যার ডিউটি দায়িত্ব আলাদা। সূর্যের দায়িত্ব দিনে আলো দেবে, চাঁদের দায়িত্ব রাতে আলো দেবে, ঠিক না? দিনের কাজ দিনের বেলা, রাতের কাজ রাতের বেলা। দিন বানাইছি কি জন্য? ওয়াজআলনা নাহারা মাআশা, দিন বানাইছি যে দিনের বেলা তুমি ইনকাম করবা। রাত বানাইছো কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত বানাইছি পোশাকের মতো। তোমার পোশাকে যেমন শরীরটাকে ঢেকে রাখে, রাতের বেলা স্বামী স্ত্রী আনন্দ করবা, অন্ধকারের পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, তোমাকে কেউ দেখতে পারবে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিন বানাইছি কামাই করার জন্য, রাত বানাইছি তোমাকে ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতের বেলা ঘুমাইবা, শরীরের সব ক্লান্তি দূর হইয়া তুমি সুন্দর একটা প্রশান্তি পাইবা। যাকে যেখানে দায়িত্ব দিছি দেখো সে জায়গা থেকে নড়ে না। সূর্য কোনোদিন আন্দোলন করে না আমি আজ থেকে রাতের বেলা উঠবো, চাঁদে কোনোদিন কয় না আমি এখন থেকে দিনে লাইট দেব। কয় কের কোনো আন্দোলন নাই। ষাঁড়ের যে দায়িত্ব দিছি ষাঁড়ে তার দায়িত্ব পালন করে, গাভীর যে দায়িত্ব দিছি গাভী তার দায়িত্ব পালন করে, মোরগের দায়িত্ব পালন করে, মুরগিতে মুরগির দায়িত্ব পালন করে। দেখো যত জোড়া আছে সব জোড়া যার যার জায়গায় দায়িত্ব পালন করে। কেউ জায়গায় যাওয়ার চেষ্টা করে না। ও বান্দা, তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। অখলাকনাকুম আজওয়াজা, সকলের মতো মানুষদেরকে আমি জোড়া বানাইছি, অর্ধেক বানাইছি নারী, অর্ধেক বানাইছে পুরুষ। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ মানুষকে জোড়া বানাইছে না তিন পদ বানাইছে? অরিজিনালি মূল ভাগ হলো দুই ভাগ। জোরে বলেন কয় ভাগ? ফাঁকে ক্লিবলিঙ্গ একটাকে বলে ইংরেজিতে, যাকে আমাদের বাংলাদেশে বলে, উর্দুতেও বলে হিজড়া। এটা মূলত কোনো আলাদা জাতি না, ব্যতিক্রম ভাবে আল্লাহর কুদরত জাহের করার জন্য হিজড়া বলে একটা জাতি আল্লাহ তাআলা, জাতি না এর মধ্যে থেকে ফাঁকে ফাঁকে হাজার লাখে একটা, হাজারেও না লাখে একটা দুটো খুঁজে পাওয়া যায়, ঠিক কি ঠিক না? মূল মানুষ কয় প্রকার? দুই প্রকার, নারী আর পুরুষ। আল্লাহ কয় সব মানুষকে বানাইতে যে আবার গোড়ায় রাখছি একজন, সব মানুষ বানাইতে আবার গোড়ায় রাখছি একজন। তিনি হলেন কে? আদম আলাইহিস সালাম। একটু কথা কন না, তিনি কে? আমাদের পূর্বপুরুষের নাম কি? আমাদের মানব জাতি শুরু কার থেকে? নাকি মিস্টার বান্দরের থেকে? মিস্টার ডারউইনের পূর্বপুরুষের নাম বান্দর, আমাদের পূর্বপুরুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? সাধারণ মানুষ না, উনি একজন জলিলুল কদর নবী ও রাসূল। সমস্ত ফেরেশতারা যার কাছে এলেমে হার মেনে গেছে এমন একটা মানুষটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এরপরে কয় ওয়া খলাকনাকুম আজওয়াজা, তারপরে ওখান থেকে জোড়া জোড়া করে তৈরি করছি। ও বান্দা, তোমাদের সব প্রাণ সমস্ত মখলুকের মধ্যে জোড়ার ভিতরে যেমন প্রত্যেকের দায়িত্ব আলাদা, তোমাদের নারী ও পুরুষ দুইটা জাতি বানাইছি, তোমাদেরও যার যার দায়িত্ব আলাদা। পুরুষদের দায়িত্ব একদিকে, নারীদের দায়িত্ব আলাদা। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু বানাইছি চারটে ম্যাটেরিয়ালস দিয়া। আগুন পানি মাটি বাতাস চারটে জিনিস দিয়ে মানব জাতিকে বানাইছি। পুরুষকে বানাইতে চারটে ম্যাটেরিয়ালস, নারীকে বানাইছে চারটে জিনিস দিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষের ভিতরে চারটে, নারীর মধ্যে তিনটে না, নারীর মধ্যে চারটে, পুরুষের মধ্যে তিনটে না। এই চারটে জিনিস দিয়ে সকলকেই আল্লাহ পাক বানাইছেন। আগুন পানি মাটি বাতাস। জন্মসূত্রে আল্লাহ পাক একই জায়গা থেকে আবার দুই ভাগ করে দিয়েছে। দেখবেন মাঝে মাঝে যমজ ছেলে মেয়ে হয়, একটা ছেলে একটা মেয়ে একই সাথে যমজ হয়, এক গর্ভে হয় না? এরকম হয় না? জন্মের সময় মেয়েটা আগে হয়েছে, যে আগে হয় সে একটু বলিষ্ঠ হয়, বড় হয়। পরে হয়েছে ছেলেটা একটু কেজা ভাব হয়ে গেছে, একটু ছোট ভাব। ধীরে ধীরে বড় হচ্ছে। জন্মসূত্রে দুইটা ভাই বোন যমজ হলে অনেক সময় চেহারারও হুবহু মিল হয়ে যায়, একেবারে দুইটারে পার্থক্য করে চেনা যায় না। ধীরে ধীরে যখন বড় হয়, নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য কোনো দিক দিয়ে চেনা যাচ্ছে না। আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, একটু বড় হয়, হাঁটা চলা শেখে, খেলাধুলা শেখে, তখন দেখবেন দুইজনেরই মন মাইন্ড আলাদা হয়ে গেছে। শিখিয়ে দেওয়া লাগে না,
মেয়েতে মারে কয় মা আমার হাড়ি বাতিল কিনে দাও, পাটানুড়া কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও, এই সমস্ত খেলনা মেয়েতে চায়। আর ছেলে একটু হাঁটা শিখলে কয় আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বইটিয়া কিনে দাও, কুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, নেট কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস বল কিনে দাও, সাইকেল কিনে দাও। ওর মন চলে যায় ডান দিক, এর মন চলে যায় বাম দিক। ঠিক না? সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন কি সুন্দর করে, অথচ একই জিনিস দিয়ে তৈরি। একটু যখন বড় হয়ে ওঠে, যখন সাবালেগে পদার্পণ করে, ছেলেদের পরিবর্তন এক জায়গায়, মেয়েদের পরিবর্তন আর এক জায়গায়। ঠিক কি ঠিক না? আরো দেখবেন দোস্ত, আপনি যশোর শহরে যাইয়া কোনো কসমেটিক্সের দোকানে বলবেন, মুরব্বী যারা আছে তারা, যারা মেয়েরা ইদানিং তো অনেক বাড়িতে নিজেরাই কেনে, ভালো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েরা নিজেরা যায় না বাজার ঘাটে, বাপরে বলে দিচ্ছে আব্বা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছেন। বাপে যে কসমেটিক্সের দোকানে কয় বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দোকানদার জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস, কতক্ষণ জিজ্ঞেস করে কি করে না? বুড়ো তো ইংরেজি জানে না, উনি কয় জেন না ইনসান, তাই ভাবছে বুঝি, কয় জেন ইনসান বুঝি না, আমার রহিমা লাগাবে। কয় থ্যাংক ইউ কাকা, বুঝছি লেডিস। বোঝা গেল কি? এদিক তাকান, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একই জিনিস যে নারী পুরুষ বানাইয়া ত্বকের মধ্যে আবার পার্থক্য করে দিয়েছে। জেন্টসের ত্বক একরকম, লেডিসের ত্বক আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলি দুই প্রকার বানানো আছে। পুরুষেরটা মহিলারা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষে ব্যবহার করলে চেহারা ডিসকালার হয়ে যায়। ত্বকের মধ্যে আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। অখলাকনাকুম আজওয়াজা, তোমাদের সব জায়গা আমি পৃথক করেছি, জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষদের সবকিছু আলাদা, নারীদের সবকিছু আলাদা, বাহ্যিকভাবে আলাদা, শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক আলাদা করে রাখছে। বাহিরের যত কাজ পুরুষরা করবে, ভিতরের যত কাজ নারীরা করবে। শক্ত কাজগুলো পুরুষরা করবে, নরম কাজগুলো নারীরা করবে। গাড়ি চালাবে পুরুষরা, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রাস্তায় কাজ করবে পুরুষ, মাঠে ঘাটে কাজ করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, চাকরি বাকরি বাহিরে করবে পুরুষরা। সব শক্ত কাজগুলো পুরুষ করবে, খেতকামার করবে পুরুষরা, বাহিরের সমস্ত শক্ত কাজ করবে পুরুষরা। নারীদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে দুর্বল বানাইছে, একেবারে অরিজিনালি দুর্বল বানাইছে। আল্লাহ নিজেই বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি নারীদের উপর দিয়ে প্রাধান্য দিয়েছি। ওরা নরম দুর্বল থাকবে, তারা ঘরের ভিতরে, তাদের কাজ আলাদা। শরীয়তের বিধিবিধান দিতে গিয়ে আল্লাহ পাক দুই গোষ্ঠীর জন্য দুই রকম দিয়েছেন। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। কথা বলেন ঠিক ঠিক না?